শরীর খারাপ লাগছে এখন আর? হ্যাঁ, কি করে ঠিক হলো? সাম্বার চাটনি চাটনি। দারুণ। হ্যালো সকলকে, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আমরা আজকে যাচ্ছি মন্দারমণি। সো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমরা খুব আজকে ভালো আছি, কেন কি আমরা ঘুরতে যাচ্ছি। অনেকদিন পর যাচ্ছি বাই রোড। পুরো রাস্তা ডিটেলস দিতে দিতে যাবো। আর রিসর্টের একটা সেপারেট ব্লগ বানাবো, সেটারও ভিডিও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। সো আসুন দেখি আজকের ট্রিপটা কিরকম আমরা এনজয় করি। সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, ওয়েদারের একটুখানি আপডেট দিয়ে দিই। ওয়েদার এখন ক্লাউডি আছে, কালকে অনেক বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, আজকের ডেট হচ্ছে 19th এপ্রিল। এখন সেই ক্ষেত্রে এখন ক্লাউডি আছে। আর গুগল ম্যাপও দেখাচ্ছিল যে বৃষ্টির চান্সেস আছে হওয়ার। সো হোপফুলি মন্দারমণিতে গিয়ে আমাদের এনজয়মেন্টটা ভালোই হবে, বিকজ বিচে গিয়ে একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে বেশ মজাই হয়। সো চলুন দেখি। বৃষ্টিটা সুইমিং পুলে নামতে পারবো, কিন্তু সামার সিজন তো। ঠিক, আমরা জাস্ট এখন বিরাটি ক্রস করলাম আর এখন সোজা চলে যাচ্ছি বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে। আর এখন টাইম হচ্ছে 7টা বাজে প্রায়। তো আমাদের একটুখানি লেটই হয়েছে বেরোতে। ঠিক আছে, আরামসে যাবো, অসুবিধা নেই। তো এই যে আমরা এখন বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারটা ধরছি। বন্ধ ফ্লাইওভারটা যে কবে ঠিক করবে? এই ফ্লাইওভারটার এখানকার অবস্থাটা খুবই খারাপ, দেখুন। যাওয়ার আলাদাই মজা। দেখুন, এখানে ট্রাফিক পুলিশ কিছু একটা করার চেষ্টা করছে। এক্সারসাইজ, মর্নিং এক্সারসাইজ। ঠিক আছে, সকাল সকাল সবাই এক্সারসাইজ করা উচিত। অন ডিউটি তিনি করছেন, বলো। যখন আমি রাস্তাটা দিয়ে আসি স্কুল থেকে, তখন যে জঙ্গলে থাকে না, আমার এত ভালো লাগে। এই দেখুন, এই রাস্তাটা নতুন বানানো হয়েছে। সিমেট্রিক এখনো হয়নি, ওটাকে পুরো ওটা এখনো মানে মেশানো হয়নি আর কি। এক একটা জায়গায় প্রচুর মানে অনেক উঁচু আর কি ওই দিকের রাস্তাটা। এখানটা এবার কাজ চলছে। এই বাঁ দিকের স্ট্রেচটা আজকে বা কালকেই খোলা হয়েছে, বুঝলি? আচ্ছা, কারণ আমি দুদিন আগে এই রাস্তায় এসেছিলাম, তো ওই ডান দিকের ওই সাইডের স্ট্রেচটা দিয়ে যাচ্ছিলাম। এই আবার আমরা এই নর্মাল স্ট্রেচে এসে গেলাম। এই রাস্তাটা পুরো বানিয়ে দিলে ভালো হয়ে যাবে, একদম খুব বড় রাস্তা হয়ে যাবে। এখানটা আবার কাজ চলছে, এই তো ফ্লাইওভারে কাজ চলবে। এখান থেকে কল্যাণীর রাস্তাটাও দেখিয়ে দেবো। এখান থেকে কল্যাণী রাস্তাটাও খুলে গেছে, এখন 1 লেনে খুলেছে, কিন্তু রাস্তাটা খুলে গেছে। এখন এখন সবসময় ওপেন রাখছে। আগে যেরকম মাঝখান মাঝখান ওপেন রাখছিল, আবার বন্ধ করে দিচ্ছিল, এখন ওপেন রাখছে। কল্যাণী রাস্তাটা বেরিয়ে গেল। কল্যাণী রাস্তাটা পেছনে চলে গেছে। আপনি ওটা ডিটেলসে আমার আগের ভিডিওতে পেয়ে যাবেন। আমি ডিটেলসে একটা ভিডিও দিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। সো ওটা আপনারা গিয়ে চেক আউট করে নিতে পারেন। ওই দিকটা দেখুন, বিল্ডিং গুলো দেখা যাচ্ছে না, এত বেশি কুয়াশা আছে বাইরে। আমরা একদম বেস্ট ডেতে বেরিয়েছি। সামারে এরকম কুয়াশাওয়ালা মানে ওয়েদার হেভি লাগছে। কিছুক্ষণের মধ্যে 8টা সাড়ে 8টার সময় রোদ না উঠে যায়, দেখা যাক কি হয়। 2-3 ঘন্টা একটু থাকুক, আমরা একটুখানি এগিয়ে যাবো। হ্যাঁ, এগিয়ে গেলে বেটার আর কি। সো এই যে সোজা বেরিয়ে যাবে। আমরা এখন পৌঁছে গেছি টোলের রাস্তার দিকে। তো আমরা এখন লেফট সাইডে ঢুকে যাব।
তো এই যে আমরা এখন নিবেদিতা সেতুতে উঠে গেছি। এই যে রাইট সাইডে দক্ষিণেশ্বর মন্দির, আর লেফট সাইডে দেখুন গঙ্গা। এমনি কুয়াশা দেখা যাচ্ছে। দেখুন কুয়াশাটা দেখুন। ঠিক আছে। তো foggy আকাশটা দেখাই যাচ্ছে। ফার্স্ট টোলে পৌঁছে গেছি, রাজচন্দ্রপুর টোল এটা। সো স্ক্রিনে আপনারা ডিটেলস পেয়ে যাবেন কত টাকা কি কাটছে আমাদের। আচ্ছা, তো খালি খালি এখন একদম খালি খালি আছে রাস্তাটা, এখনো তো শুরু হয়নি। স্যাটারডে দিন। মেবি এখনো শুরু হয়নি, বাসের ভিড় এখনো স্টার্ট হয়নি। কটা বাজে? 7টা বাজে। তো এখন তো বাস ওখান থেকে ছাড়বে, ছেড়ে দাঁড়াবে, লোকজন উঠাবে, টাইম আছে। কেন কি স্যাটারডেতে তো এত খালি খালি এক্সপেক্ট করা যায় না। যাই হোক, ভালোই, যত খালি পাবো ততই আমরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। আর আমাদের সাথে আমাদের একটা ফ্রেন্ড কাপলও আসছে। এই যে বলতে বলতে শুরু হয়ে গেছে বাস আসা। সো আমাদের সাথে আরেকজন আমার একটা ফ্রেন্ডও যাচ্ছে, ও আর ওর হাজবেন্ড। তো ওদের সাথে আমরা মিট করব কোলাঘাটে, মানে আজাদিন ধাবাতে, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, ওখানেই আমরা মিট করব। সো এই যে এখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে নিতে হবে সোজা দিল্লি রোড, আর আমরা খড়গপুরের দিকে ঢুকে গেলাম। আমরা আমাদের সেকেন্ড টোলে পৌঁছে গেছি অলমোস্ট। এটা দুলাগড়ি টোলে আমরা পৌঁছাচ্ছি এখন। চার্জেস আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত কি আছে। মা জানে বললো তো। अरे वहां से निकल सकते थे नहीं। उसके बीच এই যে আমাদের বুনান পেছনে ঘুমাচ্ছে, অনেক ভোরবেলায় উঠেছে আজকে। আমরা সবাই 5:15 নাগাদ উঠে পড়েছিলাম, বেরোনোর এত এক্সাইটমেন্ট ছিল, কিন্তু আমরা বেরিয়েছি ওই 6:30 নাগাদ। এখন ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে উঠবে। কোলাঘাটে আমরা এইবার আজাদিন ধাবায় দাঁড়াবো, ওখানে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপরে ওখান থেকে এগোবো। আমরা আগের বারও আজাদিন ধাবাতেই গেছিলাম, আমরা যখন জামশেদপুর যাচ্ছিলাম তখন আজাদিন ধাবাতেই গেছিলাম। সো ওদের সার্ভিসটা ভালো, বেশ একটুখানি মানে টাইম লাগছিল জিনিস আনতে, কিন্তু কোয়ালিটি ভালো খাবারের। আর অনেক ভিড় ছিল বলে অবভিয়াসলি সার্ভিস একটুখানি স্লো তো হবেই। সো আমরা এখন ওখানেই যাব, গিয়ে ব্রেকফাস্ট করবো। আর আমার একটা ফ্রেন্ডও আসছে, ওর একটুখানি লেট হয়ে গেছিল ওদের বেরোতে, তো ওরা হোপফুলি এখন বেরিয়ে গেছে। সো আমাদের ফার্স্ট মিটিং এখন ওখানে গিয়েই হবে। সো দেখা যাক আমরা কি কি খাই, আপনাদেরকে সব ভিডিওতে ডিটেলসে দেখাবো।
যে আমরা এখন আজাদিন ধাবায় পৌঁছাচ্ছি, জাস্ট 1 মিনিট ওয়ে দেখাচ্ছে। আর এই ধাবাটা একটুখানি না মানে আপনার লেফট হ্যান্ড সাইডে মানে সার্ভিস রোডের ওপর থেকে গিয়ে আপনাকে ঢুকতে হবে, মানে একদম রোডের ওপরেই নেই ধাবাটা। তো এটা একটুখানি খেয়াল রাখতে হবে যদি আপনারা আজাদিন ধাবাতে হল্ট মানে দাঁড়ান ফর ব্রেকফাস্ট, তাহলে আপনাদেরকে একটুখানি লক্ষ্য রাখতে হবে যে লেফট হ্যান্ড সাইডে আপনাদেরকে সার্ভিস রোডটা কখন ধরতে হবে সেটা একটুখানি আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই যে উলুবির সিগন্যালটা ক্রস করে ওখানে আজাদিন লেখা আছে। এই দেখুন এখানে এখন দেখুন সামনে আপনার আজাদিন যে বোর্ড গুলো লাগানো আছে আজাদিনদের, তার আগেই লেফট টার্ন। এইখান থেকে আপনাকে লেফট টার্ন নিয়ে নিতে হবে, মানে এই যে সার্ভিস রোডটা যেটা আছে এখান থেকে আপনাদেরকে ঢুকে যেতে হবে, নয়তো আপনি মিস করে যাবেন। এরপরে আর কোনো জায়গা নেই মানে সার্ভিস রোডে ঢোকার, তো আপনি তাহলে রেস্টুরেন্টটা মিস করে যান, তাহলে আপনাকে আবার ঘুরে আসতে হবে যদি আপনি এখানে যেতে চান। বা কোলাঘাটে তো অনেক রেস্টুরেন্টই আছে, আপনারা আরামসে যেতে পারেন। তো আমাদের এটা একটুখানি ভালো লেগেছিল, একটুখানি ফাঁকা ফাঁকাই থাকে আর খাবার কোয়ালিটি ভালোই ছিল, তো তাই জন্য আমরা এটাকে প্রেফার করি এখন। এই যে আজাদিন ধাবা এন্ট্রি করছি, লাগোয়া একটা পেট্রোল পাম্পও আছে, তার রাইট হ্যান্ড সাইডে এই যে এখানে আজাদিন ধাবা। আমরা এখন রিচ করলাম, এখন অ্যারাউন্ড বাজে হচ্ছে একদম এক্সাক্ট 8টা বাজে। সো এখন বাজে 8টা আর আমরা পৌঁছে গেছি আজাদিন ধাবাতে ব্রেকফাস্ট করতে। আর আমার যে ফ্রেন্ডটা আসছে ও এইবার লেট হয়ে গেছে, আগের বার আমরা লেট হয়ে গেছিলাম আর ওরা আর্লি পৌঁছে গেছিল, আর এবার আমরা আর্লি পৌঁছে গেছি। আগেরবার আমাকে প্রচুর কথা শুনিয়েছিল, এবার আসুক আমি কথা শোনাবো ওকে। তো দেখা যাক কখন পৌঁছায় ওরা, এখনো তো মনে হয় একটু টাইম লাগবে ওদের আসতে, 30 মিনিটস মতন মেবি লাগবে। সো আমরা এখন ভেতরে যাব, গিয়ে প্রথমে তো চা খাবো, কেন কি এখনই কিছু অর্ডার দেবো না, ওরা আসার পরে অর্ডার দেবো। আর এখানে একটুখানি কিছুক্ষণ থাকবো আর তারপরে আমরা আবার এগোবো মন্দারমণির দিকে। এটা পোকা পেয়েছি, সুন্দর দেখতে না? जगन्नाथ टाइप का पोका है। जगन्नाथ भगवान का प्रिंट टाइप का है। ফটো তুলে না একটা। ভালো ফটো তো আসছে না, ঠিক আছে যাও। এখানে একটা পার্কও আছে, আজাদিন ধাবাতে একটা পার্কও আছে, এখানে আমরা এখন চলে এসেছি একটু এক্সারসাইজ করতে। এই দেখুন বাচ্চারা একটু টাইম স্পেন্ড করতে পারবে, এখন রোদ্দুর টোদ্দুর নেই তাই জন্য আমরা এখন এই দেখুন সাইবেরিয়ান ড্যান্সিং লেডি, আমরা সকাল সকাল শুরু হয়ে গেছি এখানে। क्या क्या ऑर्डर दिए हो? 3 आलू पराठा, हाँ, प्लेन डोसा, डोसा किसके लिए? डोसा बनाने के लिए। जो बुनान से पूछ लेते हैं। ধোসে ইডলি সাম্বার চাটনি চাটনি ধোসে ইডলি সাম্বার চাটনি। সো এই যে আমার ফ্রেন্ড চলে এসছে, হাই। আর যেমন বললাম যে ও এবার লেট আর আমরা আর্লি পৌঁছে গেছি। চলুন তাহলে আমরা ব্রেকফাস্ট শুরু করছি। দাদা খাবার কেমন আরেকবার? দারুন। চলো খাওয়া স্টার্ট করে যাক। তোদের দুজনে এটা নিয়ে ওয়েট করছিলি এতক্ষণ ধরে। আজাদিন ধাবা থেকে ব্রেকফাস্ট করে, আর এখন বাজে হচ্ছে 9টা। আমাদের নেক্সট স্টপ এখন হবে ডাইরেক্টলি মোহনা রিসর্ট, যেটা আমাদের আজকের স্টে হতে চলেছে মন্দারমণিতে। সো ওখানে গিয়ে আমরা এখন উঠবো, আর 3 আওয়ার্স এখান থেকে দেখাচ্ছে।
2 hours 59 seconds দেখাচ্ছে, 2 hour 59 minutes দেখাচ্ছে। আর দেখা যাক মাঝখানে কোথাও আমরা দাঁড়াই নাকি টি ব্রেক নিতে, আপনাদেরকে আপডেট করছি। আমরা এখন কোলাঘাট ক্রস করছি, মানে কোলাঘাটে ঢুকছি আর কি। এই যে লেফট সাইডের মধ্যে এই যে বড় কি এটা সিমেন্ট ফ্যাক্টরি মাইট বি, এটা দেখলেই মনে হয় যে কোলাঘাট এসে গেছে। একটু পরে ওই চিমনি গুলো দেখা যাবে। আর আমরা রূপনারায়ণ নদী ক্রস করব। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে আপনার সোনার বাংলা কোলাঘাট, আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। আমরা ক্রস করছি এখন রূপনারায়ণ নদী। আমাদের এখন লেফট সাইডে চলে যেতে হবে সোজা আপনার খড়গপুর, আর আমরা ঢুকে যাবো হলদিয়ার দিকে। তো অলরেডি আমি একটা দার্জিলিং এর ব্লগ করে রেখেছিলাম, ওটা ইউটিউবে দেওয়া হয়নি। দেওয়া আছে মনে হয়, দেওয়া আছে। সিটং তে দেওয়া আছে। ওই যে সোজা রাস্তা চলে এলো খড়গপুর, ওই দিক দিয়ে গেছিলাম না আমরা, এতে জামশেদপুর। ওখান থেকে আমরা সোজা ঝাড়খণ্ড চলে যেতে পারবো। হন হন আরেকবার যাবি দরকার পড়লে? দরকার না, ঘুরতে যাবো। আমার তো মানে এই ইয়ারের মধ্যে আরেকটা আমরা প্ল্যান করতে পারি জামশেদপুর। আমার তো হেভি লেগেছিল জায়গাটা, আর সব থেকে বেস্ট ছিল হচ্ছে রাস্তা। দারুণ রাস্তা ছিল না? হেভি রাস্তা, কোনো মানে বেশি কোনো ট্রাফিক নেই, কিচ্ছু নেই, আরামসে একা একা চালাও। খুব মাঝে মাঝে কিছু কিছু ট্রাফিক, লোকাল ভেহিকলস গুলো নেই ওরকম। খুব মজাদার রাস্তা। তারপরে সিনিক ভিউ, একদম রাস্তার দুদিকে জঙ্গল, আর তারপরে লাস্টের দিকে ওই ছোট ছোট পাহাড় গুলো মারাত্মক লাগে। जमशेदपुर में तेरा लग रहा है खाली खाली। ज़्यादा खाली खाली जैसे बोल रहे हो तभी भीड़ हो जा रहा है। थोड़ा आगे चलो, देखो সোনা পেটিয়া। এখন বাইরের ওয়েদারটাও বেশ ভালো হয়ে গেছে, আবার একটু আগে রোদ্দুর উঠেছিল, এখন আবার একটুখানি ক্লাউডি হয়ে গেছে। যেমন যেমন আমরা মন্দারমণির দিকে এগোচ্ছি একটুখানি ক্লাউডি হয়ে যাচ্ছে। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়েছিল তার জন্য ধুলো ফুলো গুলো একটু কম আছে, আর পুরো গ্রিনের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। ট্রাকের একটু ভিড় আছে, কিন্তু রাস্তা মোটামুটি ফাঁকাই আছে আজকে। রোড কন্ডিশন ভালো আছে, বেশি কোনো একটা প্যাচেসও নেই, আর ওরকম ডাইভারশনও খুব একটা আমরা কিছু পাইনি। রোড কন্ডিশনও ভালো আছে, আর রাস্তার দুদিকে মনে হয় ফুল গাছ অনেক লাগানো হয়েছে।
এই যে আমরা নন্দকুমার পৌঁছে গেছি। এখন আমরা এখান থেকে টার্ন নেব রাইট সাইডে। জয়িতা ফেভারিট রাস্তা শুরু হবে। এই মন্দারমণি স্টেজের সব থেকে ফেভারিট রাস্তা জয়িতার। রাস্তাটা ভালো, কিন্তু ওই ওয়ান লেনের রাস্তা আর বাসের প্রচুর ট্রাফিক থাকে ওখানে, মানে ট্রাফিক বলতে বাসের যাতায়াত থাকে। সো তাই জন্য আমার খুব একটা পছন্দ না রাস্তাটা। और गाइस अगर आप ये ममास डायरी में बहुत पहले से ही हो तो आप मेरे पापा का चैनल भी देख लीजिएगा। मेरे पापा का चैनल का नाम है आउटफिट ब्लॉगिंग। उसमें परफ्यूम और कार और बाइक का रिव्यू होता है। ঠিক আছে। সো এই রাস্তাটা মনে হয় একটুখানি চওড়া করেছে, এটা ওয়ান লেন রাস্তা। রাস্তার সিনিক বিউটিটা খুবই ভালো, কিন্তু এই যেহেতু ওয়ান লেন আর এখান থেকে প্রচুর বাস চলে, তো আমার খুব একটা পছন্দের রাস্তা না এটা। কিন্তু সিনিক বিউটি খুব ভালো, আর আশেপাশে আপনি একটু পরেই দেখতে পাবেন যে ডাবওয়ালা পুরো লাইন দিয়ে বসে আছে। সো রাস্তাটা মানে এনজয় করার মতন রাস্তা। আর রাস্তার যে প্যাচ গুলো ছিল সেগুলো ভরে দিয়েছে। এখানে কিছু কিছু জায়গায় গাড্ডা ফাড্ডা ছিল, সেগুলোকে ভরে দিয়েছে, ঠিক করে দিয়েছে। রাস্তার দুপাশ থেকে না বাড়ানোর জায়গা আছে, দেখ মানে 1-1.5 ফিটও যদি দুদিক দিয়ে যদি রাস্তা বাড়িয়ে দেয় তাহলে আরামসে অনেকটাই চওড়া রাস্তা হয়ে যাবে। দুদিক দিয়ে গাড়ি আসলে কোনো অসুবিধা হবে না। এখন আমার মনে হচ্ছে একটুখানি চওড়া করেছে মনে হয়। মনে হচ্ছে একটুখানি বাড়িয়েছে দুদিক দিয়ে, একটুখানি ন্যারো ছিল রাস্তাটা। কিন্তু রাস্তা চওড়া করলে কি হবে? একটু পরপর তো দেখছি ব্যারিকেড রাখা রয়েছে অনেকগুলো। ব্যারিকেডের জন্য তো তোর স্পিডটা না, বাজার গুলো ক্রস করে এলাম, ওখানে ব্যারিকেড ছিল। এবার আগে দেখা যাক। ये देखो बैरिकेड देखो। जैसे स्कूल वूल है, समझे? हो सकता है ये स्कूल के स्टूडेंट लोग जा रहे हैं। देखो देख बैरिकेड ऐसी तो नहीं खड़ा ये करेंगे। देखो स्टूडेंट्स लोग। हाँ स्टूडेंट लोग है ना, कोई एक मतलब कॉर्नर में बाजार में या कोई कनेक्टिंग पॉइंट में ही रहता है। কতক্ষণ দেখাচ্ছে? 1 hour 40 minutes তুমি ঘুমালে না কিন্তু। এখন টাইম আছে, একটু ঘুমিয়ে নেব না। आवाज दो हमको हम खो गए कब नींद से जागे। এই জায়গাটার নাম দেখ, শ্রীকৃষ্ণপুর। আর এখানে পুরো একদম বাসের রেস চালু হয়ে গেছে, ফুল ফ্লেজেড একদম চলছে। ইন্ডিয়ান গ্র্যান্ড প্রি, কে আগে যেতে পারে। এই রাস্তাগুলো এটার জন্যই খুব ডেঞ্জারাস লাগে। এখনই একটা বাস আসছিল, ওটা ভিডিও নিতে পারলাম না, যে বিয়ে বাড়ি গাড়ি যাচ্ছে, বড় যাচ্ছে। এখনই একটা বাস আসছিল, ওটা নিতে পারলাম না। ওই বাসটা এত র্যাশ ড্রাইভ করছিল, মনে হচ্ছিল বাসটা নিজেই মানে ডাবল ডেকার বাস ছিল, পাল্টি না হয়ে যায় এরকম র্যাশ ড্রাইভ করছিল। ভিউটা বেশ ভালো না, আশেপাশে সিনিক ভিউ, ফুল গাছ, গ্রিন, সবুজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, পার্পল কালারের ফুল সবকিছু আছে। কিন্তু এই বাসগুলোর জন্য একটুখানি প্রবলেমেটিক, বাট এনিওয়েজ ইটস গুড, নট ব্যাড। একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, দেখ ট্রাক গুলো না খুব একটা রাফ আর র্যাশ ড্রাইভিং করে না। ওরা নিজের একটা লেন থেকেই চালায়, একটা কনস্ট্যান্ট একটা এভারেজ স্পিড ধরে চালায়। এই বদমাশি করে বাসগুলো, আর স্পেশালি গভর্নমেন্ট বাস। বাসগুলো তো রেস থাকে না, কে আগে পৌঁছাবে, তাই জন্য ওদের বদমাশি থাকে সবসময়।
আমরা যখনই এই রাস্তা আসবো, যত ভিডিও বানাবো, সবগুলো মানে এই একটা টপিক আমাদের কনস্ট্যান্ট থেকেই যাবে, বাস আর বাসের রেস। বাস আর বাসের রেস। এই যে আমরা এখন ঢুকে গেছি হেরিয়াতে, আর এখান থেকে আপনি এখন লাইন দিয়ে শুধু ডাবওয়ালাদেরকেই দেখতে পাবেন। আর এখানে আমরা থামিনি এইবার, আমরা সব প্রত্যেকবারে এখানে থেমে ডাব খাই, কিন্তু এবার যেহেতু অনেক দেরি হয়ে গেছিল বলে আমরা আর থামলাম না। সো আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি কাঁথির দিকে। আর আমরা প্রথমে ভেবেছিলাম যে তাজপুর দিয়ে যাব, কেন কি আমাদের গুগল ম্যাপও দেখুন বাসটা কেমন করে চালাচ্ছে। ভেবেছিলাম যে তাজপুর দিয়ে যাব, কেন কি গুগল ম্যাপও তাই দেখাচ্ছিল, কিন্তু এখন গুগল ম্যাপ আমাদের আবার চাউলখোলা থেকে দেখাচ্ছে। সো আমরা এখন চাউলখোলা দিয়েই যাব। আর তাজপুরের ওখানে দেখাচ্ছে না, তাজপুরের রোডটায় মেবি কিছু একটা ব্লকেজ আছে। ব্লকেজ ইন দ্য সেন্স হচ্ছে আপনার জ্যাম আছে। সো ওখান থেকে আমরা না গিয়ে এখন চাউলখোলা থেকে যাব। তো আমরা চাউলখোলার দিকে এগিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ আমাদের এখনো চাউলখোলা দিয়েই দেখাচ্ছে, কেন কি ওইখানে 30 মিনিটস ডিলে দেখাচ্ছে তাজপুর রোডটা, কিন্তু তাজপুর দিয়ে গেলে আমাদের মেবি সুবিধা হতো, কেন কি আমাদের যে রিসর্টটা আছে ওটা তাজপুর দিয়ে গেলে বেশি কাছে পড়তো। কিন্তু যেহেতু এখন গুগল ম্যাপ দেখাচ্ছে যে ওখানে কিছুটা কনজেশন আছে, তো তার জন্য আমরা এখন চাউলখোলা দিয়ে যাচ্ছি। আর তাজপুরে যে কনজেশনটা আছে সেটা আমরা আসার সময় জানতে পারলাম, ওখান থেকে ফেরত আসার সময়। আর এটা আমি পরে ভয়েস ওভার করছি। সো কনজেশনটা হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ডে প্রচুর ভিড় লোকজনের, আর ওইখানটায় পুরো মানে বাসগুলো পরপর পরপর গিয়ে দাঁড়াচ্ছে। তো ওখানে পুরো একটা কেওস হয়ে যাচ্ছে, মানে একটা লাইন দিয়ে বাসগুলো দাঁড়াচ্ছে। তো এক মানে একটা লেন থেকেই গাড়িকে পাস করছে, মানে একটা লেন থেকে গাড়িকে পাস করছে, আবার 5 মিনিট এই দিককার গাড়িগুলো দাঁড়িয়ে থাকছে, আবার এই দিককার গাড়িগুলোকে পাস করছে। তো ওই দিককার গাড়িগুলো ওই 5 মিনিট মতন দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তো এটাই হচ্ছে জ্যামের রিজন, আর মেজরলি কিছু ব্যাপার না। আমরা প্রথমে ভেবেছিলাম যে কিছু রাস্তা বাস্তা কনস্ট্রাক্ট করা হচ্ছে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে লোকজনের এত বেশি ভিড় মন্দারমণি দীঘাতে, যে সব মানে স্পেশালি মন্দারমণিতে, যে চাউলখোলা বাস স্ট্যান্ডে ওরা এত বেশি ভিড় করছে, আর যার জন্যই প্রবলেমটা হচ্ছে। সো আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। তো এখানে একটা কথা বলে রাখি যে গুগল ম্যাপ আমাদের প্রচন্ড ভুলভাল রাস্তা দেখিয়েছে এখানে। बस स्टैंड क्रॉस करके आ गए हम लोग, देखो नहीं तो बस स्टैंड को नहीं जाना था। हमें बस स्टैंड ही पहुंच रहे हैं अभी। बस स्टैंड का रास्ता राइट तरफ था। नहीं यहीं से ही है बस स्टैंड का रास्ता। हाँ मतलब सीधा के राइट तरफ जाना था। कि बस निकल के लेफ्ट जाता है। अच्छा। কালকেই বাড়ি চলে যাবো না? ম্যাপ সমুদ্র কাছে পৌঁছে গেছি মাম্পি। পাশের থেকে সমুদ্র আর পাশের থেকে আমরা যাচ্ছি। এখানে প্রচুর রিসর্ট আছে, তাই না? সামনেই সমুদ্র, অনেক রিসর্ট করে দিয়েছে এখন রিসর্ট থেকে মন্দারমণিতে। বেরিয়েই ওদিকে মানে ওই পাটটা Beach টা। বিচটা। মানে 24 মিনিট দেখাচ্ছে, রাস্তাটা খুব একটা ভালো না এখানকার, দেখা যাক। গুগল ম্যাপ আমাদের যে রাস্তা দেখাচ্ছিল প্রথমে চাউলখোলা দিয়ে যখনই আমরা এন্টার করলাম, তখন দেখাচ্ছিল বারবার করে রাইট সাইডে যাওয়ার জন্য, রাইট সাইডে যাওয়ার জন্য। আমরা রাইট সাইডে একদম মানে সাইকেল যাওয়ার মতনও রাস্তা ছিল না, ওই জায়গাগুলোতে দেখাচ্ছে যে গাড়ি নিয়ে রাইট সাইডে যাওয়ার জন্যে। মানে আমি বুঝতে পারছি না গুগল ম্যাপ কি চাইছে আমাদের থেকে, মানে আমরা কি মানে 2 চাকায় গাড়ি চালিয়ে নিয়ে চলে যাব নাকি, কিভাবে
ডাইরেকশনস দেখাচ্ছে, কিছু বোঝা খুব মুশকিল এখন গুগলে। তো এই যে আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, মানে ওখানে হচ্ছে মন্দারমণি মার্কেট, যে মেন মার্কেটটা ওটা ওই দিকটায় আছে। আর আমাদের এখন আরো এগিয়ে চলে যেতে হবে। আর এই রাস্তাটাতেও দেখুন কি জ্যাম এখন। এই দিকেও খুবই জ্যাম দেখাচ্ছে। আর আমাদের যে টাইমটা দেখাচ্ছিল হ্যাঁ, সবই একই 24 দাম। মিনিটস, মানে এর আগে আমরা যখন চাউলঘোলা এন্টার করলাম তখন দেখাচ্ছিল 15 মিনিটস। এখন ওটা আস্তে আস্তে বাড়ছে। না থাকলে আমরা এমনি পুলে এনজয় করে নেবো, ছেড়ে দে। আমি বাবা আছে তো ধরে রাখার জন্য। ও জ্যামটা দেখুন। দেখুন রাস্তার কি অবস্থা এখানে। আর এখানে প্রচুর রিসর্ট বানিয়ে দিয়েছে নতুন নতুন, মানে একদম দেখুন এগুলো মানে কমপ্লিট হতে পারিনি আর ওপেন করে দিয়েছে, মানে একদম প্রফিট তোলার জন্য ওপেন করে দিয়েছে। কিন্তু রাস্তার অবস্থা দেখুন এত খারাপ, সেটার কোনো মেনটেনেন্সের কিছু ব্যাপার নেই। জাস্ট ও রিসর্টগুলো ওপেন করে দেওয়ার দরকার আছে, ব্যাস কোনো রকমে বানিয়ে ওপেন করে দিয়েছে। দেখুন একদম লেগে লেগে এক একটা রিসর্ট, ভর্তি রিসর্ট এখানে। রাস্তার অবস্থাটা জাস্ট দেখুন। মন্দারমণি ওই পুরনো এসেন্সটাই অনেকটা নষ্ট হয়ে যাচ্ছে। এত গিঞ্জি হয়ে গেছে পুরো একদম। একটু ফাঁকা ফাঁকা ছিল, একটু ঝাউ গাছ ছিল, তার মাঝখানে কিছু রিসর্ট ছিল। খুব ভালো লাগতো মন্দারমণি এসেন্সটা। দেখুন দেখুন রাস্তার অবস্থা দেখুন। এটাই দেখে আমরা ঢুকলাম তখন, যে যেহেতু রেড দেখাচ্ছিল রাস্তাটা তাজপুর হয়ে, তাই জন্য আমরা এখান থেকে ঢুকে গেলাম। কেন কি এখানে দেখাচ্ছিল শুধু 30 মিনিটসে এসে যাবো, যেরকম আপনাদেরকে আগে বলা হলো। আর ওখান থেকে একটু বেশিক্ষণই সময় লাগছিল। কিন্তু এখান থেকে ঢোকার পর অনেকগুলো ছোট ছোট ডান দিকে গলি গলি দেখাচ্ছিল, যেগুলোতে আপনি সাইকেল নিয়েও যেতে পারবেন না। ওই রাস্তাগুলো গুগল ম্যাপের মধ্যে মেন রাস্তা করে নিয়ে ওইগুলো টাইম কমপ্লিট করে দেখাচ্ছিল, কিন্তু ওগুলো আসল রাস্তা না। আপনি এই রাস্তা দিয়ে আসলে, একে তো রাস্তা খারাপ আছে, তার উপরে এতটা ট্রাফিক, যত দেরি আপনার তাজপুর থেকে লাগছিল ওর থেকেও বেশি দেরি আপনার এই রাস্তার থেকে লেগে যাবে। এখনকার রাস্তার অবস্থা, এখান থেকে আবার রাস্তাটাকে একটুখানি ওই সিমেন্ট ব্রিক্স দেওয়া হয়েছে, একটু বেটার। আর এখন আমরা এমন টাইমে পৌঁছেছি, এখন 1টা বাজে, মানে এটা একদম আপনার চেক আউটের টাইম। সবাই মানে বেরোচ্ছে আর আমরা এখন ঢুকছি, যার জন্য আরো বেশি জ্যামটা হচ্ছে। আর তার উপর থেকে তো রাস্তার এই অবস্থা। শরীর খারাপ লাগছে এখন আর? হ্যাঁ, কি করে ঠিক হলো? ও টায়ার পেয়ে শরীর খারাপ ঠিক হয়ে গেল? বাহ, কি শরীর খারাপ রে তোর। অনেক দিনের পাওনা ছিল ওটা। আমরা লাস্ট ট্রিপের মধ্যে এসছিলাম যখন বলেছিল, তো ওটা আমরা তখন পাইনি আনফর্চুনেটলি। তো এই ট্রিপের মধ্যে ওইটা আমাদের পাওয়া গেল। ঠিক আছে, তাহলে পুলে এনজয় হবে নাকি বুনান? ঠিক আছে, আমরা রাতেবেলা পৌঁছাবো মনে হচ্ছে, গিয়ে এত কেনাকাটি আর রাস্তা খারাপ, তারপরে এত ভিড়, তারপরে এত ঘোর। চলো এবার রাস্তাটা ফাঁকা ফাঁকা আছে, আর এখানে রাস্তাটা ঠিকও আছে। এখানে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই একটা একটা করে গাড়ি পাস করছে মেবি। আমরা আবার এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। রাস্তাটা বানাচ্ছে না? বানাচ্ছে মনে হয়। ওই তো ইটের রাস্তাটা বানাচ্ছে এখানে, তার মানে একদিক দিয়ে পাস করছে, ওই দিক দিয়ে পাস করে যাচ্ছে না। ও বাবা, বাহ, গ্রেট, কি অবস্থা। চলো অ্যাটলিস্ট বানাচ্ছে তো। বানাচ্ছে। হ্যাঁ, 15 দিন আগে বানিয়ে দিলে একটু ভালো হতো। ওই একটা ঘোড়া বুনান, সামনে একটা ঘোড়া। না, হ্যাঁ, संभाजी महाराज ঘোড়া না? এটা লালু বোধহয়।
লালু। লালু তো ব্রাউন। হ্যাঁ ব্রাউন ছিল। লালু, তাহলে এটা রানী। হ্যাঁ রানী হোয়াইট। অনুত্রি, মোহনা। যে আমরা মোহনা বিচ রিসর্টের সামনে পৌঁছে গেছি। এখান থেকে রাইট লেফট নিতে হবে, সরি। ও এখানে শের বেঙ্গল বি এখানেই আছে না, ইয়া अंदर। হ্যাঁ আমরা যত মন্দারমণি রিসর্টে গেছি সব নাম বলে দিচ্ছি। আমরা এডিবি ক্যানভাসে গেছি, সুইট ফ্যান্টাসিতে গেছি, এডিবি ক্যানভাসে গেছি, আর আমরা কিসে গেছি? সানা বিচ রিসর্ট। সানা বিচ রিসর্টে গেলাম। তারপরে আজকে আমরা যাচ্ছি মোহনাতে। আর ব্যাস আমরা আর যাইনি। এখন অব্দি সব থেকে বেস্ট কোনটা লেগেছে বোনার? আমার হ্যাঁ? এডিবি ক্যানভাস। এডিবি ক্যানভাস। ওই মাঠটা আছে বলে না সামনে, পার্কটার জন্য না? না না, সুইমিং পুলটাও ভালো। সুইমিং পুলটা ভালো, কারেক্ট। মোহনাটা দেখি। शेर बंगाल भी इधर ही है। ओ हाँ, यहीं पे एडीबी कैनवस भी तो था शायद। चलो मोहना यही से है ना? ये देखो, दिखा सकते गोवा अरे वो- रिसोर्ट। क्या है? गोवा रिसोर्ट। গোয়ারে ওই তোর এডিবি মোহনা এগুলো সব আমরা যখন অনেক আগে আসতাম, অ্যারাউন্ড 10 ইয়ার্স ব্যাক, এই সব হোটেলগুলোই সব ছিল। মোহনা একদম নতুন एक तो তখন। मोहना। इस गाड़ी घुसेगा। चलो 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 কি নামে বুকিং আছে ওটা? जोईता पाल জয়িতা? पाल। জয়িতা মানে আরেকটা গাড়ি গেছে না। পার্কিং কোথায় আছে দাদা? আসলে আমি আসছি। আচ্ছা সো আমরা ফাইনালি পৌঁছে গেছি মোহনা বিচ রিসর্টে, আর এটা হচ্ছে ওনাদের পার্কিং। আর পুরো একটা ডিটেল ভিডিও আমি করব রিসর্টটাকে নিয়ে, তো সেটা আমি আমার নেক্সট ভিডিওতে ব্লগে দেব। তো ততক্ষণের জন্য দেখতে থাকুন আমার চ্যানেলটা, আর হোপফুলি ভিডিওটা একটু হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।